আমরা ভারতকে বিকশিত করতে হবে, সেই লক্ষ্যে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। কোচবিহারের জেলা শাসক জিতেন যাদব প্রদীপ জ্বালিয়ে এই বিশেষ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় এবং জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকগণ। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই প্রকল্পের মাধ্যমে গ্রামের বাসিন্দাদের জন্য বছরে 125 দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হবে। গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষায় বড় পদক্ষেপ কোচবিহারে। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে মহা সমারোহে উদ্বোধন হয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন গ্রামীণের। ভারতকে বিকশিত করতে হবে। উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে এবং পুষ্প স্তবক জামিল ফাতেমা জেবা আইএস ম্যামকে আমরা কি বলবেন? আমরা ভীষণ খুশি। আমরা যারা গ্রামের সাধারণ মানুষ আছে এরা 100 দিনের বদলে 125 দিন কাজ পাবে, এটা আমরা ভীষণ খুশি এবং সেই কাজটা যাতে স্বচ্ছতার সাথে হয়। আগের সরকারের আমলে, বিগত সরকারের আমলে দেখা গিয়েছিল এই 100 দিনের কাজ নিয়ে অনেক দুর্নীতি দেখা গিয়েছে, অনিয়ম দেখা গিয়েছে। সেক্ষেত্রে এই সরকারের কাছে কি দাবি রাখবেন? একটু আমি আপনাকে বললাম যে স্বচ্ছতার সাথে যাতে সেই কাজটা হয় সে আশা আমরা রাখবো। সরকার এসেছে ক্ষমতায় সবাই মাত্র 2 মাস হলো, এখনই পর্যন্ত উনি যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছে সবই আমাদের হিতার্থে এবং আশা করবো যে এই 100 দিনের জায়গায় 125 দিনের যে কাজটা ওনারা জনগণের হিতার্থের জন্য সেটা ভাবনা চিন্তা করেছেন এবং সেই কাজ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হবে সেটা আমরা আশা রাখছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা পাল। কি বলবেন? আমরা ভীষণ খুশি। আমরা আমাদের জন্য খুবই সুখবর। তার মানে বিগত সরকার থাকতে মানে আমাদের ওখানের কথা বলছি, সবাই আর কি কাজ কেমন করছে জানি না, বাট হচ্ছে যার যার মতো জব কার্ডগুলো নিয়ে আন্ডারে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। কোনো কাজের কোনো মানে কিছুই নেই দেখা যায়, অনেক অনিয়মও দেখা গিয়েছিল। হ্যাঁ, যদিও কাজ মানে দেখা গেছে মানে যে যতটুকু করছে জাস্ট 6 মাস লাগেনি ওটা শেষ। এই সরকারের আমলে মানে এই সরকার যে চালু করলো 125 দিনের কাজ, কি দাবি রাখবেন প্রথমে? যাতে মানে রাস্তা ঘাট মানে কাজ যেমন হয় কাজটা যেন ভালো সুন্দর হয়, যাতে 2 মাস 3 মাস 4 মাস পরে যেন নষ্ট না হয়, আর কাজগুলো যেন খুব মানে কী বলবো মানে গরিব মানুষরা যেন উচিত কাজটা পায়, যারা গরিব তারাই যেন কাজটা পায়, ওরকম না যেন মানে তাদের সব কিছুই আছে বা তাদের অ্যাকাউন্টে কাজ করলো না কিছু টাকা ঢুকিয়ে দিল, ওইটা না, সঠিক যারা জরুরি যাদের প্রয়োজনীয় দুস্থ মানুষ তারাই যেন সঠিক কাজটা পায়, এটাই আমার। আপনার নাম? দাস, জেলাখানা থেকে। কি বলবেন, কতটা গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশে কেবি রামজি তো আজকে শুভ উদ্বোধন হলো, আর সমস্ত সারা জেলাতেই আমাদের এই প্রোগ্রাম হচ্ছে। আমরা জানি যে 100 দিনের বিভিন্ন দুর্নীতির জন্যে আর অনেক দিন কাজ বন্ধ ছিল। বিবি জি রামজি আর মাধ্যমে এখন 100 দিনের কাজ সাথে 125 দিন গ্রামের মানুষ পয়সা পাবে, গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই না, গ্রামের অনেক রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেসব অসমাপ্ত কাজ ছিল একটা সম্পূর্ণ। আগামী দিনে আশা করছি আমরা কুচবিহার জেলায় ভালো জায়গায় আমরা দিতে পারবো, কারণ আমাদের অলরেডি যেসব ভিডিও দিয়ে মিডিয়াম যারা আছেন আধিকারিক তারা কঠোর পরিশ্রম করছে। বিবি জি রামজি যেন সফলতার সঙ্গে আমরা কুচবিহারে একটা নজির সৃষ্টি করি, আর সেই জন্যই আজকে সব এসেছিলেন। আজকে উদ্বোধন হলো, আগামী দিনের থেকে আমাদের কাজ শুরু হবে। গ্রামের শেষ প্রান্তে থাকা গরিব মানুষ তাদের কাছে যেরকম পয়সা যাবে আর সেরকম গ্রামেরও রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন কাজ
তো এর আগে বারে বারে অভিযোগ উঠেছে যে 100 দিনের কাজ যখন চলছে উদ্বোধন করা হলো, কি বলবেন? দেখো, এটা 2025 সালে এই আইন পাস হয়। আগে 100 দিন ছিল, এখন 125 দিন। ভিবিজি রামজি এই প্রকল্পের নাম, যে বিকশিত ভারত, যেটা গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এটা হচ্ছে একটা নতুন কর্মসংস্থান। এই নতুন কর্মসংস্থান যেমন আগে নাম ছিল MGNRGA, তো এখন সেটা পরিবর্তন হয়ে সেটা এখন নাম পরিবর্তন হয় বিবিজি রামজি প্রকল্প হয়েছে। এবং এই প্রকল্পে পরিষ্কার যেটা বলা হয়েছে যে গ্রামের যেমন কাজের একটা সুনিশ্চিততা, মানুষের গরিব মানুষের যাতে কাজ করতে পারে তাদের যেমন একটা গ্যারান্টি, সাথে সাথে সেখানে যে অর্থের পরিমাণ, অর্থাৎ মিনিমাম তাদের ওয়েজ হচ্ছে 300 টাকা করে গভর্নমেন্ট দিচ্ছে, অর্থাৎ তারা যাতে আগামী দিনে যাতে তারা স্বাবলম্বী হতে পারে এটা ধার্য করেছে। আর এই নিয়ে আজকে আমাদের এই অডিটোরিয়াম কোচবিহারে অর্থাৎ উৎসবে এটা আজকে এখানে উৎসব আকারে আজকে পালন করা হলো এবং আজকের দিন থেকে আমাদের এই প্রকল্প চালু থাকবে এবং আগামী দিনে যেমন একদিকে মানুষ কাজের সুনিশ্চিত যেমন হয়ে গেল, আগামী দিনে সমাজ আমি বলবো যে সবাই এগিয়ে আসুন, সহযোগিতা করুন, যে আগামী দিনে বিকশিত ভারত তথা বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হোক এবং ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবেন এবং সাধারণ মানুষও যুক্ত হয়ে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে এবং সুফল আসবে অবশ্যই এবং বিকশিত পশ্চিমবঙ্গ বিকশিত ভারত তৈরি হবে। কাজ পাচ্ছেন, কাজ পাচ্ছেন, এবার কি সেরকম তাহলে? না, সেরকম এবং সৃষ্ট সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করব। আমরা অর্থনৈতিক কর্মসূচি, জীবিকা উন্নয়ন, স্থায়ী সম্পদ তৈরি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে